শোনো শোনো, লজ্জা করো না, পয়সা দিয়ে জিনিস কিনেছো, নিজের মনে করে বসো, ঠিক আছে? হ্যাঁ বসো। আরে লাভলি, ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট হলে ভালো হতো। আগামী 22 তারিখ থেকে জিএসটিটা কমছে বাড়ছে, ঠিক আছে? তোমারটাই বাড়তো 12% বাড়তো, তাহলে তোমার 50,000 অ্যাপ্রক্স না 50,000 অ্যাবাভ এক্সট্রা পে করতে হতো। আমি 50,000 বাবা, মানে যারা নেবে ভাবছিল যদি নিয়ে নাও তো ভালো। যারা FF 800 পড়েছে, মাথা দিয়েছে ফার্স্ট টাইম, প্রেমে পড়তে বাদ কবে আসবে? মাল, হ্যাঁ মাল বলো না, বলো স্টক। আজকে সকাল থেকে আমি শুধু একবার স্টোরে আসছি, আর স্টোর থেকে বেরিয়ে আবার বাগেরহাটি আমাদের যে স্টোর রয়েছে সেই স্টোরে যাচ্ছি। এখন আবার কিছুক্ষণ বাদে এই ওষুধ কিনে রেখেছি। এটা হচ্ছে, এটা কি যেন, কি ওষুধ, কি অ্যাজিনতাস এরকম সামথিং, অ্যাজিথ্রোমাইসিন এরকম টাইপের। মায়ের বেসিক্যালি হয়েছে কি, গতকালকে না পরশু দিন একটু হালকা জামা কাপড় তুলতে গিয়ে বৃষ্টিতে ভিজেছিল, ঠান্ডা লেগেছে, এখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গার্গল করেছে, বাট তাতেও কোনো কাজ হয়নি। এগুলো নিয়ে গিয়ে এখন মাকে ওষুধ খাওয়াতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড অ্যান্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এগুলোকে ঠিক করব আমি, আর আজকে আমার বেরোনোরও রয়েছে, তো ভাবলাম বেরোনোর জন্য একটুখানি হেলমেটটাকে একটুখানি ক্লিন করে নেই। আর আরেকটা জিনিস আমাদেরকে দেখাচ্ছি, হেলমেটের এই পোর্শনে এখানটায় এই জায়গাগুলো ফেটেছে, জানি না কতটা বুঝতে পারছো, এই জায়গাগুলো ফেটেছে, বয়স হয়েছে না হেলমেটের, এবারে ওই বয়সের চক্করে পড়ে এটাকে এবার আস্তে আস্তে রেস্টের পর্যায়ে নিয়ে আসতে হবে। মানে রেখে দাও, এটাকে সুভিনিয়ার হিসাবে আমি রেখে দেবো, যে আমি এত বছর এই হেলমেটটা দিয়ে রাইড করেছি, কোন কোন জায়গায় এই হেলমেটটা ইউজ হয়েছে, সমস্ত আমার জীবনের প্রথম পাহাড় রাইড এটা দিয়ে হয়েছে, এরকম সুভিনিয়ার হিসেবে এটা সুন্দর গুছিয়ে রেখে দেবো। আর নতুন হেলমেট ইফ পসিবল, আমি কথা দিতে পারছি না, যদি সম্ভব হয় এই মাসে যদি হাতে অল্প টাকা পয়সা থাকে, কারণ এই মাসটা পুজোর মাস সেপ্টেম্বর, তো যদি অল্প হাতে টাকা পয়সা আসে তাহলে ইচ্ছে আছে নেওয়ার, আমি কথা দিতে পারছি না, আমার তো আমি এক এক সময় বলি এক হয়ে যায় আরেক। চলো এগুলো দিয়ে আসি। যাচ্ছি এখন রাইড অ্যান্ড ড্রাইভের উদ্দেশ্যে। রাইড অ্যান্ড ড্রাইভে যাওয়ার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমার নিজের কিছু জিনিস জানার রয়েছে, এনকোয়ারি করার রয়েছে, যদিও সেটা ফোনে হয়ে যেত, কিন্তু তবুও ভাবলাম যাই। এবং যাওয়ার মেন যেটা রিজন সেটা হচ্ছে আমাদের গ্রুপের অভিষেক কিন্তু নতুন বাইক কিনেছে, ভাই লোক নতুন বাইক কিনেছে, এই বৃহস্পতিবার দিন বাইক ডেলিভারি পেয়েছে, অ্যান্ড দ্যাট ইজ হিমালয়ান 450। আগে চালাতো হিমালয়ান 411, তো এখন হিমালয়ান 450 চালাবে। আর ওর কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, সেই অ্যাক্সেসরিজগুলো রাইড অ্যান্ড ড্রাইভ থেকে ফিট করবে। তো দ্যাটস ওয়াই আমার ওই উদ্দেশ্যে হচ্ছে যাওয়া, প্লাস আমার নিজস্ব কিছু কাজ আছে সেই উদ্দেশ্যে যাওয়া। আচ্ছা, এই বাইকের প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এই গত বৃহস্পতিবার দিন মানে হচ্ছে 4 তারিখে জিএসটি কিন্তু লাগু হয়ে গেছে। যে জিএসটি বিলটা পাস হয়েছে, সেই জিএসটি বিলটাতে আগামী 22শে সেপ্টেম্বর 2025 সালের পর থেকে 350 সিসির কম সেগমেন্টের যে কটা বাইক ছিল সে কটা বাইকের জিএসটি আগে দিতে হচ্ছে 28%, সেটা কমে হয়ে গেছে হচ্ছে 18%। আর অ্যাবাভ 350 সিসির বাইক যেগুলো রয়েছে, যেগুলো 28+ আরও কিছু ফেস নিয়ে বোধহয় ওই 31-32%-এর মতো লাগতো, সেটা হয়ে যাবে হচ্ছে 40%। তো আমি কিছু স্ক্রিনশট শেয়ার করে দিচ্ছি অ্যাবাভ 350 সিসির। তো এই যে প্রাইসগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই প্রাইসগুলো লাগু হতে পারে আফটার 22 সেপ্টেম্বর। আমরা কিন্তু ফুললি আইডিয়া পেয়ে যাব। আমি মোটামুটি যতবার সিথি ক্রস করেছি ততবার জ্যাম খাইনি আর সিগন্যাল পাইনি, এটা হয়নি। আজকে মিরাকেল ভাই, আজকে মিরাকেল, মানে সিথির রাস্তা ফাঁকা, আরে লাভলি। আর এই হচ্ছে ডানলপের জ্যাম, জাস্ট ছাড়লো, 15 মিনিট ধরে জ্যামে আমি দাঁড়িয়ে রয়েছি, বলে না রাস্তা এখানকার যে কি জ্যামজট হয়, কি সিগন্যাল হয় আমি বুঝি না। আর এক একজন ওই দেখো
ঢোকাচ্ছিল, বাদিকে যাচ্ছিল, ফাট করে ডান দিক মেরে দিল। আলাদাই লেভেল চলে ভাই, আলাদাই লেভেল এখানকার, মানে আমাদের পাবলিকের সিরিয়াসলি কমন সেন্স যে কোন জায়গায় এখন পৌঁছে গেছে আফটার কোভিড। কোনো কমন সেন্স নেই। এই যে ঘোরাবে, তুই ডান দিকে ইন্ডিকেটার দে, ও বাদিকের ইন্ডিকেটার দিয়ে ডান দিকে ঘোরা। খুলে যা ভাই, খুলে যা ভাই, খুলে যা। এই খুলে গেছে, ইন্ডিকেটার দাও, দিয়ে এবারে ঘোরাও। এটা হচ্ছে কামারহাটি। কামারহাটির এই ক্রসিংটা থেকে জাস্ট ঘুরিয়ে নিয়ে এসে সোজা একটুখানি, খুব বড় জোর হলে 250 থেকে 400 মিটার পড়বে হচ্ছে রাইট হ্যান্ড ড্রাইভ লেফট সাইডে। আর তোমরা যদি পেছন দিক থেকে, মানে ওই দিক থেকে আসো সোদপুরের ওই সাইডটা দিয়ে, তোমাদের এই ফুটেই পড়বে। চকচক করছে কেন, নাকি আমার একটু ফেড হতে হবে? এটা একটু ফেড হতে হবে, বেশি স্যাচুরেশন হচ্ছে কালার। হ্যাঁ, কালারটা স্যাচুরেশন হচ্ছে, সেটা ঠিক। এটা কংগ্রাচুলেশনস প্রথমত, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শেঠ মানুষ আছে। আমার দুঃখ লেগে থেকে গেল ডেলিভারির সময় তুমি থাকতে পারলে। হ্যাঁ, ওটা একটা এমন একটা টাইমিং হয়ে গেছিল, টাইমিংটা ম্যাচ করে। বটম অফ মাই হার্ট আমি রাজদীপকে এক্সপেক্ট করেছিলাম, সেটা হয়নি টাইমিং এর জন্য। আমি বলে রেখেছিলাম যে হ্যাঁ আমি যাব। প্রিয়ম ছিল রাজদীপ, কিন্তু আজকে অনেক দিন বাদে প্রিয়মের সাথে দেখা, অনেক দিন বাদে। কতদিন তাও? 1 বছর হয়ে গেছে মনে হয়। 1 বছরের ওপরে। যদি লাস্ট ওর বিয়ে লাস্ট হয় তাহলে 1.5 বছর। 1.5 বছর বাদে। বাবু মানুষ এখন আর কি বলে। নমস্কার। এই হচ্ছে রাজামশাই এখানে, আর এইখানে হচ্ছে ইয়ের বাইক, আমাদের রানাদার বাইক। আর এই হচ্ছে, এসো বসো, তোমাকে কি ইনভিটেশন দেবো? শোনো, লজ্জা করো না, পয়সা দিয়ে জিনিস কিনেছো, নিজের মনে করে বসো, ঠিক আছে? হ্যাঁ বসো। আরে লাভলি, ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট হলে ভালো হতো। ব্যাকগ্রাউন্ডে আমাদের কিন্তু প্রবলেম। মন পরিষ্কার, ব্যাকগ্রাউন্ড যাই হোক। এই ধরো। হ্যাঁ ধর কথা বলো। 411 চালাচ্ছিলে, 411 চালা। 411 থেকে 450 তে যাওয়ার কারণটা কি? মেন কারণটা কি? মেন কারণটা হচ্ছে, যদি স্পেসিফিকেশন ওয়াইজ বলো তাহলে পাওয়ার আর টর্কের জন্য। ফিচার্সটা আমার অত ম্যাটার করে না, এখানে ফিচার্স আছে অনেক বেশি। হ্যাঁ আছে। 411ও আমার খুব ভালো গাড়ি ছিল, গাড়িতে কোনো ফল্ট ছিল না। আর যদি বলো, এটা গেল স্পেসিফিকেশন ওয়াইজ। আর যদি বলো সেটা হচ্ছে শখের কোনো দাম হয় না, শখের কোনো দাম হয় না। আর শখের জন্য যা খুশি করা যায়। টেকনিক্যালিটি যদি বলো তাহলে পাওয়ার মানে হাইওয়েতে ক্রুজ করতে গেলে একটু পাওয়ার দরকার হয়, সেটা আমার ফিল হয়েছে। হ্যাঁ, ওটাও আমি খারাপ বাইক বলবো না, আমি প্রায় 5 বছরের উপর ওই গাড়িটা ওন করতাম। আচ্ছা, আমি রিসেন্ট পুরীর থেকেও এসেছি, গাড়ি ওটাও 100-110-এ একটু স্ট্রাগল করে, হালকা স্ট্রাগল করে। এটাতে সেটা হবে না, এটাতে আশা করি সেটা হবে না। এটা হাইওয়েতে চালিয়ে মজা পাবে। হ্যাঁ, সেটা রাজদীপ ভালো বলতে পারবে, কারণ রাজদীপ, আমি জাস্ট গাড়িটা ডেলিভারি নিয়েছি গত পরশুদিন। এখনো সেই স্পিডে আমি তোলার জায়গাও পাইনি, সুযোগও পাইনি। আশা করি সেটা অসুবিধা হবে না। আর ক্রসপোক নিয়েছো? ক্রসপোক দিয়ে নিয়েছি, হ্যাঁ, সাথে টুরিং সিট। আচ্ছা, অ্যাডভেঞ্চার টুরিং সিট। এবারে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আগামী 22 তারিখ থেকে জিএসটিটা কমছে বাড়ছে, ঠিক আছে? তোমারটাই বাড়তো, 12% বাড়তো, তাহলে তোমার 50,000 অ্যাপ্রক্স না 50,000 অ্যাবাভ এক্সট্রা পে করতে হতো। আমি 50,000 বাবা, মানে যারা নেবে ভাবছিল, যদি নিয়ে নাও তো ভালো এই সুযোগে। আরেকটা কথা বলে দিই, আমি জানি না অন্য কোম্পানির কি সিস্টেম, তবে রয়্যাল এনফিল্ডের যে সিস্টেম, তুমি যেদিন গাড়ি বুক করবে সেই প্রাইসে কিন্তু ওরা ডিল করে না। আচ্ছা, যে ডেলিভারি ডেটে যেই প্রাইস থাকবে, সেই তুমি ধরো 2 মাস আগে বুক করলে, তখন যদি গাড়ির এক্স শোরুম সাপোজ 2 লাখ থাকে, অথচ ডেলিভারির দিন যদি এক্স শোরুম বেড়ে 2,10,000 হয়, তোমাকে ডেলিভারির ডেটে যা দাম সেই দামই, কিন্তু ইনভয়েসের ডেটের দিনের দামই পে করতে হবে। দামটা পে করতে হবে, এটা সব জায়গাতেই এই একই সিস্টেম। অন্য কোম্পানির কি, তবে রয়্যাল এনফিল্ড আমি ডিল করেছি দুটো। হ্যাঁ, এটা মোটামুটি সব জায়গায় একই সিস্টেম, একই নিয়মেই চলে। তবে আমি বড় বাচ্চা বেঁচে গেছি, হ্যাঁ, নলেজে ছিল না। আমার গাড়িটা থ্যাঙ্কস টু আমার ডিলারশিপ, বলেছিল অনেক তাড়াতাড়ি পেয়ে গেছে, অনেক তাড়াতাড়ি। রেটটা ওরা মেইনটেইন করতো, তাহলেও আমি 40% স্ল্যাবে পড়ে যেতাম। হ্যাঁ, আমি 40% এর স্ল্যাবে ঢুকে যেত, তখন আবার এক্সট্রা 50,000 এর মতো গাড়ি এনে দিয়েছে। আচ্ছা, 12 দিনের মাথায়? 12 দিনের মাথায় বুকিং, 12 দিনের মাথায় গাড়ি এনে দিয়েছে। তাহলে এর থেকে বড় আর কিছু হতে পারে না। আমি শুধু একটা কথাই বলবো, হ্যাঁ, তোমার যে 50,000 টাকা বাঁচলো, সেই টাকাটা আমাদের খাইয়ে দাও। হ্যাঁ, অবশ্যই, এখনই প্রিয়ম খেতে চাচ্ছে না, সে এখন ডায়েট মেইনটেইন করছে।
আর রাজদীপ কি করবে আমি জানি না। প্রিয়মের একটা জিনিস আমি দেখে, মানে যেহেতু 1.5 বছর বাদে ওর সাথে দেখা হচ্ছে, ওর চেহারা দেখে মানে সিরিয়াসলি মানে এটা দেখে সত্যিই মনে হচ্ছে যে একটা মানুষ যদি ঠিকঠাক ডায়েট মেনটেন করে এবং প্রপারলি যদি একটু এক্সারসাইজের মধ্যে থাকে তাহলে তার ফিজিক যথেষ্ট সুন্দর হয়, যথেষ্ট। এবং তার থেকে বড় কথা, তুমি ফ্রি, ফিজিক্যালি তুমি ফিট, একদম একদম। ফিজিক্যালি ফিট হলে তুমি মেন্টালি ফিট থাকবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু রাইডের ক্ষেত্রেও, লং রাইডের ক্ষেত্রে সাহায্য করে, ভীষণ ইম্পর্টেন্ট। কষ্ট কম হবে লং রাইডের ক্ষেত্রে, জার্নিতে কম এনার্জি আছে। অ্যাভান্টা ধরবো না, এটা না অ্যাভান্টা, ওটা হচ্ছে অ্যাভান্টা। আরেক সাইজ ছোট লাগবে, আরেক সাইজ না ঠিকই আছে। কেমন এ ভাই মনে হচ্ছে তো কিছুই পড়িনি, সিরিয়াসলি বলছি, মনে হচ্ছে কিচ্ছু পড়িনি। আর এই প্যাডিং, যারা FF 800 পড়েছে, মাথা দিয়েছে ফার্স্ট টাইম, প্রেমে পড়তে বাধ্য, গ্যারান্টি দিয়ে বলছি। মানে হেলমেটের প্রেমে পড়ার মতো। আমি এমটি পড়ি তো, ওটাও তো প্রায় 7-8 হাজার টাকা দাম, এমটি ঠান্ডা। এইটা মনে হচ্ছে কিচ্ছু পড়ি না, প্যাডিংটা আর কমফর্ট দেখেছো, ওয়েট ব্যালেন্স সবথেকে আমার ভালো লাগলো এমটিটা পড়লে আমার কানের যে পর্দাটা আছে না লাগে, এখানটা লাগে, চাপ লাগে, সেট করতে আমার হাত দিয়ে কানটা, এটা অটোমেটিক ফিট হয়ে যাবে, এত ভালো, অসাধারণ একটা ভালো বাইক হয়ে গেছে। এবারে হেলমেটের পেছনে এমটি আছে তো একটা, এটাকে খোয়েনি, ও হয়ে গেছে, হেলমেট কখনো ক্ষয় না, ও হয়ে গেছে, ওটা ছেড়ে দাও। এখন কলসি নাড়া দিলে ঝনঝন। বলছি অনেকে জিজ্ঞাসা করছে তো কবে আসবে মাল, হ্যাঁ 10 তারিখ। মাল বলো না, বলো স্টক। আমার প্রোটেকশনের মতো, মানে ওই আর কি, বুঝে গেছো তোমরা, এটা প্রোটেকশনের মতো হয়ে গেল। বাকিটা ব্যক্তিগত কাট। কবে আসবো? 10 তারিখে আসবে, 10 তারিখে চলে এসো। আর যদি আমি সুযোগ পাই তাহলে, যদি আসতে পারি, না চলে আসবে না, আসতে হবে না, বলে আসতে হবে, ঘর থেকে টেনে নিয়ে আসবে, ঘর থেকে টেনে নিয়ে আসবে কি বলে, রাজদীপ মাল এসছে, এসে এসো, আসো বসবো বিকেলে, আমিও আসবো, এটা গ্লাভস মালটা ছ্যাবলা হয়েছে, হেভি ছ্যাবলা হয়েছে। আমাদের পাল্লায় যদি মোটামুটি 7 দিন থাকে ডেইলি, ও এমনি সব ছাবলাও কিন্তু খাবো না, আচ্ছা সবাইকে খাওয়াবো। আচ্ছা, মানে ওই যে যেখানে জিপিএস, আচ্ছা আচ্ছা জিপিএস মাউন্ট হোল্ডার আর হ্যান্ডেলবার রাইজার, রিয়ার রিজার্ভার অয়েল গার্ড। আচ্ছা, মানে মাস্টার সিলিন্ডার প্রোটেক্টর। হ্যাঁ, মাস্টার সিলিন্ডার প্রোটেক্টর, এটা হচ্ছে রিজার্ভার অয়েলটা, যেখানে আচ্ছা রিজার্ভার অয়েল গার্ড। হ্যাঁ, এটা হচ্ছে রিয়ার মাস্টার সিলিন্ডার গার্ড। আচ্ছা, আর ও আমাকে বলেছে ফোন করে, অ্যাকসেসরিজ আছে, এই আছে সেই আছে। হ্যাঁ, এসে দেখি এই ছোট কুচকু জিনিস। স্ট্যান্ড এক্সটেন্ডার শু। আচ্ছা, এটা দরকার, কারণ হিমালয়ান 450 এর সাইড স্ট্যান্ডটা না একটু বাঁকা, যার জন্য একটু বেশি হেলে যায়। সময় হয়ে গেছে এবার নতুন হিমালয়ান 450 চালানোর, আর আমার বাইকটা চালাচ্ছে হচ্ছে অভিষেক এদিক দিয়ে। আর যেমনটা বলছিলাম, এই স্ট্যান্ডটা এটা মানে এতটা নয়, এটা এরকম জায়গায় এরকম অ্যাঙ্গেলেও যদি থাকতো তাও ঠিক ছিল, কিন্তু অনেকটা হেলে যায়, হিমালয়ানটা অনেকটা হেলে যায় সিঙ্গেল স্ট্যান্ডে। অল রাইট, এই হচ্ছে হিমালয়ানের মজা। আরে লাভলি, সেই ওটাই বাকি আছে। আমি লাদাখ করে আসা গাড়িতে বসেছি এখন। আরে কি বলছে, চলো 4000 RPM মেনটেন করে চালালে খুব ভালো হয়, মানে ইনিশিয়ালি এখন, কারণ এখন তো ফার্স্ট সার্ভিসিং হয়নি, প্রথম 500-600 কিলোমিটার 4000 মেনটেন করে চালালেই হবে যথেষ্ট। তবে অভিষেক একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে, সেটা হচ্ছে এই যে উইন্ডশিল্ড যেটা রয়েছে না, এই উইন্ডশিল্ডটা কিন্তু খুব ভালো নিয়েছে। আমি যে কটা হিমালয়ান চালিয়েছি সেগুলোর, মানে যদিও শোরুম থেকে পাওয়া, সেগুলো উইন্ডশিল্ডটা একটু ছোট, আর এটার আপরাইট পশ্চার রয়েছে, আর হ্যান্ডেলবার রাইজারও নিয়েছে, ওটাও আবার তুলবে। আয়না যথেষ্ট ভালো, মিরর ফিরার। এই সামনেই একটুখানি যাবো, গিয়ে আড্ডা ফাড্ডা মারবো, মেরে তারপরে আমি বেরিয়ে যাবো। অভিষেকের সাথে আড্ডা মারছিলাম, খেতে হঠাৎ করে ফোন করেছে হচ্ছে আমাকে বিজয় ফোন করে বলছে, তুমি কোথায় আছো? আমি বললাম আমি তো আছি এখানে রাইড অ্যান্ড ড্রাইভের এইখানে আশেপাশে। বলে ঠিক আছে দাঁড়াও আমি আসছি, বলে চলে এসছে। একা ভালো লাগে। আর তার উপরে তোর বাইকে কি প্রবলেম হয়েছিল? আমার বাইকে থ্রটেল বডির কিছু একটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল, তো থ্রটেল বডিটা ক্লিন করেছে আর ফিউল পাম্পটাও ক্লিন করেছে, কিন্তু এগুলো ক্লিন করার পরেও মানে প্রচন্ড ময়লা বেরিয়েছে, সেটার আমি ভিডিও আপলোড দেবো। আচ্ছা,
বাট সেক্ষেত্রে ওটা করার পরেও স্টার্ট বন্ধ হয়েছিল। তারপরে আমি মৃগাঙ্কদার কাছে এটা দেখাচ্ছিলাম, তারপর ওখান থেকে আমি গেলাম হিরোতে। মৃগাঙ্কদা বললো দেখ হিরোতে নিয়ে গিয়ে দেখা। মানে হিরোর সার্ভিস সেন্টার যে কি করছে কলকাতার, আমি সবার কাছ থেকে কমপ্লেন শুনতে পাই কেন এটা হিরো করছে। এত বড় একটা রিনাউন্ডেড ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটার সার্ভিস সেন্টারের যদি এইরকম আফটার সেল সার্ভিস হয় তাহলে সত্যি খুব দুঃখজনক হয়। তার কারণ আমাদের খুব কাছের জিনিস বাইকটা। যারা এক্সপালস নিয়েছে তাদেরকে আমি বলে রাখি, যেটা আমি জানতাম না, আমার যে ভুলটা হচ্ছে, এটা আমার ভুল না, এটা কোম্পানির ভুল। 10,000 কিলোমিটার যখন হয়ে যাবে তখন বাইকের তোমার ওই ফিউল পাম্পটা আর ফিউল ইনজেক্টরটা ক্লিন করতে হয় প্রতি 10,000 কিলোমিটারে। এবারে এই গাইডেন্সটা যদি সার্ভিস সেন্টার থেকে না আসে তাহলে আমরা জানবো কি করে, যারা নতুন নতুন বাইক চালাচ্ছে। 9,900-তে আমি সার্ভিস করাতে নিয়ে গেছিলাম, তখন ওরা এই জিনিসটা করেনি। যাই হোক, এখন ঠিক আছে, এখন পুরো আমার ওয়্যার পুরো লাইন পুরো চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। এখন মোটামুটি ঠিক আছে। সন্ধে অনেকটাই হয়ে গেছে, বিকেল প্রায় 5:30 বাজে, অন্ধকার প্রায় হতে চলেছে। এখান থেকে বেরোবো, ডিরেক্ট যাবো গিয়ে দোকান। তাহলে বিজয়, তোর বাইক এখন রাইড রেডি, তাই তো? ঠিক আছে, দেখা যাক কবে আমি কি ব্যবস্থা করতে পারি। যখন হবে গ্রুপে তো আপডেট দিয়েই দেবো। তো এনিওয়েজ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।